ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার চরঙ্গী বাজারে মানববন্ধন। ৪ নং ডাঙ্গিপাড়া ইউনিয়নের বিভিন্ন দপ্তরে দুর্নীতিবাজ কর্মকর্তাগণের সীমাহীন দুর্নীতি বন্ধে মানববন্ধন। আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও এলাকাবাসী। ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি আমি মোহাম্মদ সাগর ইসলাম, হরিপুর, ঠাকুরগাঁও। ক্লাস পরীক্ষা বাদ দিয়ে প্রাইভেট বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, তাদের এ কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। এই 4 দফার মধ্যে আমাদের স্কুল দফা নিয়ে কয়েকটি দফা হচ্ছে, শিক্ষকদের কোচিং বাণিজ্য ত্যাগ করে ক্লাসমুখী হতে হবে। মেধার ভিত্তিতে পরীক্ষার ব্যবহারিক নম্বর দিতে হবে। ব্যবহারিক নম্বর প্রদানে কোনো প্রকার আর্থিক লেনদেন করা যাবে না। স্কুল বা কলেজের শতভাগ শিক্ষক উপস্থিতি নিশ্চিত করতে হবে। মাদক মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে। ক্লাসরুমে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা করতে হবে। ছেলে ও মেয়েদের জন্য আলাদাভাবে টয়লেট ও ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে। যে সকল শিক্ষক ক্লাসে উপস্থিত হয় না, প্রাইভেটের নামে এবং প্র্যাকটিক্যাল মার্কের বিরুদ্ধে যত কথা বলে তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন থাকবে সোচ্চার। আমাদের এই যে ইউনিয়ন পর্যায়ে যে সচিব আছে, সচিবের আমরা সংস্কার চাই। নাগরিক সেবায় নিয়োজিত হতে হবে, কোনো সহকারী প্রধান থাকতে পারবে না। আপনারা সকলে জানেন যে আমরা 4 দফা দাবি নিয়ে আজকে চৌরাস্তায় উপস্থিত হয়েছি। আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ দাবি আছে এখানে, যার ভিতরে আপনারা অনেকে জানেন 1 নম্বর দাবি যে হাই স্কুল মাঠকে খেলার উপযোগী করতে। আপনারা এলাকায় জানেন অবশ্যই যে আমাদের অত্র এলাকার ভিতরে একমাত্র খেলাধুলার জায়গা, সুনির্দিষ্ট জায়গা ছিল চৌরঙ্গী হাই স্কুলের খেলার মাঠ। এই খেলার মাঠ দীর্ঘদিন থেকে খেলার অনুপযোগী হয়ে পড়ে আছে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে চৌরঙ্গী হাই স্কুল মাঠ জামে মসজিদকে নিয়ে। আপনারা অনেকে জানেন এবং দেখেন যে আমাদের হাই স্কুল মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক নাই। স্থানীয় একজন চাটাল ব্যবসায়ী হাই স্কুল মাঠে ট্রাক প্রবেশ করে আমাদের পানির লাইনকে নষ্ট করে দিচ্ছে। হাই স্কুল মাঠে ট্রাক প্রবেশকে আমরা বন্ধ করতে চাই। আমাদের চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের স্যারদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, স্যার আপনারা বলে স্কুল চলাকালীন সময় আপনাদের টিউশনের কথা বলতেছেন, আপনারা এটা কিন্তু অযোগ্য নয় স্যার। অন্যান্য স্কুলে যেখানে পরীক্ষা ফিস 400, আমাদের স্কুলে পরীক্ষা ফিস এখানে 800 টাকা হয়ে থাকে স্যার। আপনারা আমাদের কাছ থেকে ব্যাংকি ভাড়া, মাঠ ভাড়া, পানি ভাড়া, মসজিদ সকল ধরনের বিল দিতেছেন স্যার। এটা কিসের জন্য স্যার আমি জানতে চাচ্ছি স্যার। আপনারা কোথায় 300 টাকা করে দিচ্ছেন স্যার। আমি কিছুদিন আগে স্যার প্রত্যেক বছর তুলতে যাই আর আমাকে 300 টাকা দিতে হয়েছে স্যার। এটা কিসের জন্য স্যার? এটা কি কোনো সরকারি ফিস স্যার? আমরা এটা জানতে চাই। ফর্ম ফিল আপের সরকারি নির্দেশিকা অনুযায়ী আমাদের এবার ফর্ম ফিল আপ ছিল 2150 টাকা সায়েন্সের, আর আর্টসের ছিল 1950 টাকা। সেখানে আমি 2950 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে আসছি, এবং যারা একটি সাবজেক্টে ফেল করছে তাদেরকে দিতে হয়েছে 300 টাকা, এবং যারা ডিউটি করছে প্রত্যেকটি সাবজেক্টে বারবার 300 টাকা করে নেওয়া হচ্ছে। এটা কিসের জন্য স্যার? আপনারা দিবেন না ওটা। এবং আমাদের স্কুলে কিছু স্যার আছে, ওনাদের কাছে কোচিং না করলে ওনারা প্র্যাকটিক্যাল মার্ক দিতে বাধ্য হয়। এটা আমার জোর দেন আবেদন স্যার। মানববন্ধনের 4 দফার মধ্যে 3 দফায় ছিল চৌরঙ্গী হাই স্কুল ঘিরে, কিন্তু চৌরঙ্গী হাই স্কুলের শিক্ষকরা, প্রধান শিক্ষক তাদের স্কুলে একটা ছাত্রকেও আমাদের এই মানববন্ধনে পাঠায় নাই। আমরা জানতে চাই আমাদের এই 4 দফা দাবি কি অযৌক্তিক? যদি আমাদের এই 4 দফা দাবি অযৌক্তিক হয় তাহলে আপনারা আমাদেরকে একটা স্মারকলিপি প্রদান করবেন। আমাদের এই 4 দফা দাবির মধ্যে 3 দফার দাবি ছিল চৌরঙ্গী হাই স্কুলের অবকাঠামো উন্নয়নের পক্ষে। তাদের স্কুলে খেলার অনুপযোগী হয়ে আছে অনেকদিন ধরে।